আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নুরানি পদ্ধতিতে শব্দে শব্দে আল কোরআন প্রশিক্ষণের আজকের পর্বে আমরা সূরাতুল বাকারা অর্থাৎ প্রথম পারা থেকে ধারাবাহিকভাবে তেলাওয়াত শুরু করতে যাচ্ছি। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, অর্থাৎ তাজবিদ সম্পর্কে আপনার যদি ধারণা না থেকে থাকে, তাহলে আপনি আমাদের চ্যানেলে তাজবিদ শিক্ষার উপরে আমরা ইতিপূর্বে 3টি ভিডিও দিয়ে দিয়েছি। সেই ভিডিও 3টিকে দেখার অনুরোধ রইল। আর আমরা সূরাতুল ফাতিহা থেকে সূরা ফাতিহা এবং সূরাতুল ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই 10টি সূরা ইতিপূর্বে আমরা দিয়ে দিয়েছি, সেগুলিও আপনারা দেখে নেবেন। যেহেতু এই 10টি ছোট সূরা আমরা নামাজে তিলাওয়াত করে থাকি বেশিরভাগই, তাই এই 10টি সূরা আমাদের সর্বপ্রথম নির্ভুলভাবে শিখে নেওয়া উচিত প্রত্যেকটি ভাই বোনের। এরপরে আমরা তাজবিদ শিক্ষার উপরে 3টি ভিডিও দিয়েছি 3টি পর্বে। তাজবিদের যে মৌলিক বিষয়গুলি রয়েছে, যেগুলি শিক্ষা না করলে কখনোই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা সম্ভব নয়, আমরা সেই বিষয়গুলি খুব সংক্ষিপ্তভাবে এবং সহজ পদ্ধতিতে কিভাবে সহজে শিক্ষা করা যায় তার উপরে আমরা 3টি ভিডিও ইতিপূর্বে দিয়ে দিয়েছি। আসুন আজকে আমরা প্রথম পারা সূরাতুল বাকারা থেকে ধারাবাহিকভাবে অল্প অল্প করে তিলাওয়াত শুরু করব। প্রতিদিন তিলাওয়াত করব ইনশাআল্লাহ। যদি আমরা এভাবে অল্প অল্প করে প্রতিদিন তিলাওয়াত করি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই কোরআন মাজিদ তিলাওয়াত শিখে ফেলতে পারবো সকলেই। তো আমরা তিলাওয়াতের শুরুতেই তিলাওয়াতের পদ্ধতি বা নিয়ম সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। যে এখানে আমরা যখন তিলাওয়াত শুরু করব তখন এভাবে শুরু করব, আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। তো প্রশ্নের রীতি হবে বানানের নিয়মে। বানানের রীতিতে আমি প্রশ্ন করব, আপনারা বানান করে আমরা যেভাবে মিলিয়ে থাকি সেভাবে মিলানোর জন্য চেষ্টা করবেন, উচ্চারণের চেষ্টা করবেন। আর আমি প্রশ্ন করার পরে আমি নিজেই আবার উচ্চারণ করব এবং আমারটা শুনে আপনারা উচ্চারণ করবেন। আমরা এখান থেকে 2-1টি আয়াত পড়ি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। নিয়মটি অত্যন্ত সহজ এবং সুন্দর। আর যদি পিছনের যে 11টি ভিডিও দিয়েছি সেগুলি দেখলেও আপনারা বুঝতে পারবেন। তাহলে আসুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বাকারাতি মাদানিয়াহ। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, সূরাতুল বাকারা। এই সূরাটিতে 286টি আয়াত রয়েছে এবং 40টি রুকু রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি। আলিফ লাম মিম। এই শব্দটিকে বলা হয় হরফুল মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণমালা। তো এখানে আলিফে কোনো টান হবে না, লামে 4 আলিফ টান হবে, যেহেতু উপরে মোটা চিহ্ন রয়েছে। তারপরে লামে 4 আলিফ টেনে মিমের উপরে গুন্না চেপে ধরতে হবে, এরপরে মিমের উপরে আবার 4 আলিফ টানতে হবে। খেয়াল করুন, আলিফ লাম মিম। আমরা তাজবিদের নিয়মের মধ্যে বলে দিয়েছি যে 4 আলিফ মাদ 5 প্রকার, তবে সহজ নিয়ম হচ্ছে যে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সেই হরফের উপরে 4 আলিফ টান হবে। এটি সবচেয়ে সহজ ভাবে মনে রাখার পদ্ধতি। এরপরে সামনে আয়াতে চলুন, আমি এখন প্রশ্ন করব,
আপনারা উচ্চারণ করবেন। জালের খাড়া জবর একালিফ দা, জালের উচ্চারণটা কিন্তু নরম হবে। মাখরাজ তাজবিদের মধ্যে মাখরাজ যে পর্বটি, সেখানে মাখরাজের ভিতরে বলি দেওয়া হয়েছে। 13 নম্বর মাকড়াতে আসছে 3টি হরফ জ, জাল এবং থা। এই 3টি হরফের উচ্চারণ নরম, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ, জাল, থা। তো জালের খাড়া জবর একালিফ টান হবে খাড়া জবরে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকেও মাদ্দে তবাই বলে। তাসবিদের মধ্যে আমরা পড়িয়েছি এই নিয়মটি। তাহলে জালের খাড়া জবর একালিফ টান হবে দা, লামের জের লি, কাপের জবর লামের জজম কাল, কাপের জের কি, তার খাড়া জবর একালিফ তা। অর্থাৎ যেখানে একালিফ টান হবে আমি বলে দিব, অর্থাৎ তাজবিদের নিয়মগুলি এই বানানের রীতির সময় আমি বলে দিব, তখন আপনারা সেভাবে পড়ার চেষ্টা করবেন এবং প্রশ্নের পরে আমি নিজে উচ্চারণ করব, সেটি শুনে যদি আপনি না পারেন তাহলে আমারটা শুনে উচ্চারণ করবেন। লামের খাড়া জবর বামে খালি আলিফ একালিফ লা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। তাজবিদের মধ্যে আমরা এটি আলোচনা করেছি যে মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা অ এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকে মাদ্দে তবাই বলে। তাহলে এখানে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ আসছে, তাই এক আলিফ টান হবে লা, রর জবর ইয়ার জজম রয়, বার জবর বা, ফারজের ইয়ার জজম এক আলিফ ফি। এখানে দেখুন জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ আসছে, তাই এক আলিফ টান হবে হারজের হি। আবার শুরুতে আসুন, এভাবে আমি আরো একবার প্রশ্ন করছি, আপনারা উচ্চারণ করার চেষ্টা করবেন। দালের খাড়া জবর দা, লামের জের লি, কাপের জবর লামের জজম কাল, কাপের জের কি, তার খাড়া জবর একালিফ তা, বার পেশ বু, লামের জবর বামে খালি আলিফ একালিফ লা, রর জবর ইয়ার জজম রয়, রয় রটি কিন্তু পড় হবে র আল্লাহ এবং র পৌরবারিক এর নিয়মের মধ্যে বলা হয়েছে রয় যদি জবর এবং পেশ হয় তাহলে রটি পৌর হবে, মোটা হবে। রয়, বার জবর বা, ফারজের ইয়ার জজম একালিফ ফি, হারজের হি। শুরুতে আসুন, এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। দা লি কাল কি, তা বু, লা রয় বা, ফি হি। আবার লি কাল কি, তা বু, লা রয় বা, ফি হি। এভাবে আপনি শুনে শুনে কমপক্ষে 3 বার 5 বার 7 বার ভাঙ্গা ভাঙ্গা ভাবে এভাবে উচ্চারণ করবেন, তাহলে আপনার জন্য তত সহজ হয়ে যাবে। এবার আসুন আমরা মিলিয়ে পড়ব। আমি এর প্রতিটি আয়াতের ক্ষেত্রে একবার একবার করে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণটি করবো এবং প্রশ্নটি একবার করব, তা না হলে আমাদের ভিডিও সাইজ অনেক বড় হয়ে যাবে। তবে আপনারা ভাঙ্গা উচ্চারণের ক্ষেত্রে শুনে শুনে কমপক্ষে 3 বার 5 বার এবং 7 বার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবেন। আসুন এবার আমরা মিলিয়ে পড়ি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে যেহেতু আমরা ওয়াকফ করতেছি, তাই ওয়াকফের নিয়ম হচ্ছে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি, তখন ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে, অর্থাৎ এই এক আলিফ মাদকে 3 আলিফ টেনে থামতে হবে। এটি মাদ্দে আরজি বলে। 3 আলিফ মাদ 2 প্রকার, তাসবিদের মধ্যে আমরা আলোচনা করেছি। দেখুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়াইতে চলুন, হার পেশ হু, দালের 2 জবর লামের তাসদীদ ইদগমে বেলাগুন্না দাল, তানবিনের বামে লাম আছে বেলাগুন্নার হরফ। আমরা এটি নুনে সাকিন তানবিনের মধ্যে পড়েছি ইদগমে বাগুন্না এবং বেলাগুন্না কায়দা। তো সেখানে বেলাগুন্নার হরফ 2টি র এবং লাম। এখানে দেখুন তানবিনের বামে লাম আসছে, অর্থাৎ গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। দাল, লামের জের লামের জজম লিল, মিমের পেশ তার তাসদীদ মুত, তার জবর তা, কফের জের ইয়ার জজম একালিফ তি, জেরের বাম পাশে জজম আলাইয়া মাদের হরফ, তাই একালিফ টান হবে। নুনের জবর না,
শুরুতে আসুন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। হু দাল লিল মুত্তা না, হু দাল লিল মুত্তা না। এবার আমরা মিলিয়ে পড়ব। হুদাল লিল মুত্তাকিনা। যেহেতু এখানে ওয়াকফ করতেছি, জেরের বাম পাশে জমালাই মাদের হরফ, মাদের হরফের বামের হরফ ওয়াকফ হলে মাদ্দে আরজি, ডান দিকে হরকতকে 3 আলিফ টেনে পড়তে হবে, ওয়াকফ করতে হবে। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আর আমরা যদি এখানে ওয়াকফ না করে মিলিয়ে পড়ি, তখন নুনের জবরে গিয়ে এই লামের তাজদীদকে ধরবে। যেহেতু আমরা ওয়াকফ করেছি, তাই আমরা এই আলিফের উপরে মনে মনে একটি জবর দিয়ে আমরা আল্লাহ দিনে পড়বো। আলিফের জবর, লামের তাজদীদ আল, লামের জবর লা, দালের জের, ইয়ার জজম এক আলিফ দি। জেরে বাম পাশে জজম আলাইয়া মাদের হরফ, তাই এক আলিফ টান হবে। নুনের জবর না, ইয়ার পেশ হামজার জজম ইউ, মিমের জের মি, নুনের পেশ অর জজম এক আলিফ নু। পেশের বাম পাশে জজম আলাও মাদের হরফ, তাই এক আলিফ টান হবে। নুনের জবর না, বার জের, লামের জজম বিল, গর জবর, গয়নের জবর, ইয়ার জজম গয়, বার জের বি, ওয়ার জবর ওয়া, ইয়ার পেশ ইউ, কবের জের, ইয়ার জজম এক আলিফ কি। কবের উচ্চারণ দিকে খুব খেয়াল করবেন। জেরে বাম্বা জজম আলিয়া মাদের হরফ, তাই এক আলিফ টান হবে। মিমের পেশ অর জজম এক আলিফ মু, এটিও মাদের হরফ। পেশের বাম্বা জজম আলাও। নুনের জবর সাদের তাজদীদ নাস, নাস। সাদের উচ্চারণ ঠোঁট গোলাবে, উচ্চারণটি সুন্দর হবে, ফিস ফিস আওয়াজ বের হবে। নাস, সাদের জবর সা, লামের খারা জবর এক আলিফ লা, তার জবর তা, ওয়ার জবর ওয়া, মিমের জের, মিমের তাজদীদ ওয়াজিব গুন্না মিম। আমরা পড়েছি তাজদীদের মধ্যে ওয়াজিব গুন্না হরফ দুইটি, নুন এবং মিম, এই দুটিতে তাজদীদ হতে হলে গুন্না করে পড়তে হবে, গুন্না করা ওয়াজিব। হরকতের বামে নুন ও মিমে তাজদীদ হইলে গুন্না করা ওয়াজিব। মিম, মিমের জবর বামে খালি আলিফ এক আলিফ মা, রর জবর র, ঝার জবর কবের জজম ঝাক, ঝাক, এটি কিন্তু কলকলা। নুনের খারা জবর এক আলিফ না, হার পেশ মিমের জজম হুম, এটি মিম সাকিনের ইজহার। মিমে সাকিনের কাতার মধ্যে আমরা পড়েছি, মিমে সাকিনের বামে বামিম ব্যতীত বাকি হরফ আসিলে ইজহার করিয়ে পড়িতে হয়। হুম, এটি মিম সাকিনের ইজহার। ইয়ার পেশ নুনের জজম ইউ, ইকফার গুন্না। নুনের সাকিনের বামে ফাস ইকফার হরফ, এটি নুন সাকিন তানবিনের কাতার মধ্যে আমরা তাজবিদের মধ্যে পড়িয়েছি এবং আলোচনা করেছি। ফারজের ফি, কবের পেশ অর জজম এক আলিফ ও, পেশের বাম্বা জজম আলা আমাদের হরফ, এক আলিফ টান হবে। নুনের জবর না। শুরুতে আসুন, এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। আল লা দি না, ইউ মি নু না, বিল ওয়াই বি ওয়া ইউ কি মু নাস সা লা তা ওয়া মিম মা রা জাক না হুম না। এভাবে আপনি ভাঙ্গা ভাঙ্গা কমপক্ষে 3 বার 5 বার 7 বার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবেন। আসুন আমরা এবার মিলিয়ে পড়ি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। প্রথমে এভাবে আস্তে 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 মিলিয়ে পড়বেন, এরপরে এভাবে 3 বার 5 বার 7 বার কমপক্ষে 10 বার আয়াতটিকে এভাবে মস্কে করবেন, মিলিয়ে পড়বেন, তাহলে একবারে সহজ হয়ে যাবে এবং দেখবেন যে আপনার মুখস্থ হয়ে যাবে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখানেও 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে, যেহেতু পেশের বাম পাশে জজম আলা মাদের হরফ, আর মাদের হরফের বামের হরফ ওয়াকফ হইলে মাদ্দে আরজি, 3 আলিফ টেনে থামতে হবে। পরে আয়াতে চলুন। ওয়ার জবর লামের তাজদীদ ওয়াল, লামের জবর লা, দালের জের, ইয়ার জজম এক আলিফ দি, নুনের জবর না,
ইয়ার পেশ হামজার জজম ইউ, মিমের জের মি, নুনের পেশ ওর জজম এক আলিফ নু, নুনের জবর না, বার জের বি, মিমের জবর বামে খালি আলিফ তিন আলিফ মা। এখানে দেখুন চিকন চিহ্ন রয়েছে উপরে, চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়তে হবে। হামজার পেশ আলিফের পেশ নুনের জজম উং, ইকফার গুন্না এটি, নুনের সাকিনের বামে ঝা আসছে ইকফার হরফ উং, ঝার জের জি, এটি নুন সাকিন তানবিনের কায়দা উং, এই যে ইকফার গুন্না, গুন্নাগুলি সবসময় একটু বেশি সময় পরিমাণ ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে পড়াটা সুন্দর হবে। ঝার জের জি, লামের জবর লা, আলিফের জের ই, লামের জবর ইয়ার জজম লাই, কাপের জবর কা, ওয়ার জবর ওয়া, মিমের জবর বামে খালি আলিফ তিন আলিফ মা। এখানে চিকন চিহ্ন রয়েছে তাই তিন আলিফ টান হবে। আলিফের পেশ নুনের জজম ইকফার গুন্না উং, এটিও নুনের সাকিন তানবিনের কায়দা, দেখুন নুনের সাকিনের বামে ঝা আসছে ইকফার কায়দা। ঝার জের জি, লামের জবর লা, মিমের জের নুনের জজম ইকফার গুন্না মিং, এটিও নুন সাকিন তানবিনের কায়দা, দেখুন নুন সাকিনের বামে কব আসছে ইকফার হরফ। কবের জবর লামের জজম কলকলা কাবে, কাবে, লামের জের লি, কাপের জবর কা। শুরুতে আসুন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি। ওয়াল লা দি না, ইউ মি নু না, বি মা উং জি লা ই লাই কা ওয়া মা উং জি লা মিং কাবে লি কা। এভাবে ভাঙ্গা ভাঙ্গা তিনবার পাঁচবার সাতবার আপনি শুনে শুনে উচ্চারণ করবেন। এরপরে আসুন আস্তে আস্তে করে মিলিয়ে পড়বেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এখানে অক্ষ করলে কাপের জবর থাকবে না, জবরটি জজম হয়ে সাকিন হয়ে যাবে। মস্কের সময় সবসময় গুন্নার দিকে খেয়াল করবেন, গুন্না এবং টানের দিকে। গুন্নাগুলি একটু বেশি সময় ধরে রাখবেন, টান যেখানে যতটুকু ততটুকু পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তেলাওয়াত সুন্দর হবে, পড়া সুন্দর হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। পরে আয়াতে চলুন। ওয়ার জবর ওয়া, বার জের লামের জজম বিল, আলিফের খারা জবর আ, এক আলিফ খারা জবরে, খর জের খি খি, রর জবর র, তার জের তি, হার পেশ মিমের জজম হুম। মাকরাজের দিকে, হরফের উচ্চারণ দিকে খুব খেয়াল করবেন। হরফের উচ্চারণ যদি সুন্দর না হয়, মাকরাজ অনুযায়ী না হয়, তাহলে তেলাওয়াত কিন্তু কখনো সহি হবে না। আর তাসবিদের দিকে খুব খেয়াল করতে হবে। ইয়ার পেশ অর জজম এক আলিফ ইউ, পেশের বাম্পার জজম আলাও মাদের হরফ, তাই এক আলিফ টান হবে। কপের জের কি কি, নুনের পেশ অর জজম এক আলিফ নু, নুনের জবর না। শুরুতে আসুন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। ওয়া বিল আ খি রা তি হুম ইউ কি নু না। এভাবে ভাঙ্গা ভাঙ্গা কয়েকবার উচ্চারণ করবেন, তাহলে যত ভাঙ্গা ভাঙ্গা পড়বেন তত সহজ হয়ে যাবে। আসুন মিলিয়ে পড়ি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে তিন আলিফ টেনে অক্ষ করতে হবে, নুনের জবরকে তখন সাকিন হয়ে যাবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখন আবার শুরুতে আসুন আমরা আরেকবার সুন্দর করে মশকি করি, তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم.